কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দার মা বোনেরা, আজকে গরমের দিনে গরম সহ্য করতে পারে তুমি কি দেখো না? বর্তমান বাংলাদেশে আমরা সহ্য করতে পারি না। মাত্র 2-4 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে। এই তো দেখছো তোমরা পত্রিকার মধ্যে। আজকে 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুহাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিল, সূর্য ওরে সূর্য, তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। মাওলার হুকুম পাইয়া সূর্য এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। মানুষ দাঁড়াতে পারবে না, লাফাই দিয়ে থাকবে সূর্যের গরমে। কেউ ঘামাইতে ঘামাইতে, কার ঘাম তো হাঁটু পরিমাণের হইয়া যাবে, কেউ তো ঘামাইতে ঘামাইতে কোমর পর্যন্ত হবে, কেউ তো ঘামাইতে ঘামাইতে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। ওদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না আল্লাহ। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু আদম সাবিউল্লাহি নাফসি নাফসি, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আগেকার সমস্ত নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে, ওই সমস্ত নবীরা তাদের সন্তানের কথা ভুলিয়া যাবে। আল্লাহ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যখন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতে পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, বাবারে কান্দো, ও নামাজি কান্দো, বেনামাজি কান্দো, অনেক কার কান্দো।